বন্ধুরা, 2026 সালে এই দুটি জিনিস বালিশের নিচে রেখে দিন। পুরো দুনিয়া আপনার পদলেহন করবে। আপনার 7 জন্মের দারিদ্র্য দূর হয়ে যাবে। হাজার হাজার শত্রু আপনার কোনো ক্ষতি করতে পারবে না। যেই জিনিসের জন্য 7 জন্ম ধরে আপনারা ছটফট করছেন, সেই জিনিসটি আপনারা পেয়ে যাবেন। যতটা টাকা দরকার, চাই তা কোটি টাকা হোক বা আরব টাকা, সব আপনার ঝুলিতে থাকবে। কারণ এই দুটি জিনিস অত্যন্ত অলৌকিক এবং চমৎকার। এদের সম্পর্ক সরাসরি মা লক্ষ্মীর সাথে। আর যদি আপনারা এই দুটি জিনিস বালিশের নিচে রেখে ঘুমিয়ে পড়েন, তবে বিশ্বাস করুন, মা লক্ষ্মী নিজে আপনার বাড়িতে ছুটে আসবেন এবং আপনাকে সব ধরনের সুখ প্রদান করবেন। তা সে ধনসম্পদের অভাব হোক বা আপনার বিয়ে হচ্ছে না, তাহলে বিয়ে হয়ে যাবে। কারো প্রেম পেতে চান, তো সেই প্রেম আপনারা পেয়ে যাবেন। সম্মান চাই, ঋণ থেকে মুক্তি চাই, সব হয়ে যাবে। কেবল আপনাকে এই দুটি জিনিস চুপচাপ নিজের বালিশের নিচে রাখতে হবে। কাউকে জানানো যাবে না। জি হ্যাঁ বন্ধুরা, কাউকে বলা যাবে না। চুপচাপ এই দুটি জিনিস বালিশের নিচে রেখে দেবেন এবং দেখবেন যে মাত্র কয়েকদিনের মধ্যেই আপনার সমস্ত বিপদাপদ, সমস্যা দূর হয়ে যাবে এবং যেই জিনিসের জন্য বছরের পর বছর ধরে আপনারা ছটফট করছেন, সেই জিনিস আপনারা পেয়ে যাবেন। দেখুন, মানুষ পরিশ্রম তো দিনরাত করে, কিন্তু সবাই সবকিছু পায় না যার সে হকদার। কিন্তু বন্ধুরা, আমাদের সনাতন ধর্মে এমন কিছু উপায়ের কথা বলা হয়েছে, যা যদি মানুষ পরিশ্রম করার পাশাপাশি করে নেয়, তবে তার ভাগ্য খুব দ্রুতগতিতে ছুটতে থাকে। তার কপাল অত্যন্ত উজ্জ্বল হয়ে ওঠে। বন্ধুরা, পুরানো যুগে রাজা মহারাজারাও তাদের বালিশের নিচে এই দুটি জিনিস রাখতেন, যার ফলে তাদের মনপছন্দ বিয়ে হয়ে যেত। তারা যুদ্ধে সাফল্য পেতেন। কেল্লায় বা মহলে তারা বিজয় লাভ করতেন। তাই যদি আপনিও নিজের জীবনে সফল হতে চান, অপার ধনসম্পদ পেতে চান, মনের মতো বিয়ে করতে চান, জীবনে সব ধরনের সুখ চান, সম্মান চান, তবে বন্ধুরা আমার কথা মেনে নিন এবং এই দুটি জিনিস, যা আমি আপনাকে এই ভিডিওর মধ্যে বলতে চলেছি, সেই জিনিসগুলোকে নিজের বালিশের নিচে রাখা শুরু করে দিন। বিশ্বাস করুন, প্রতিটি জিনিসে আপনারা সাফল্য পেতে শুরু করবেন। বন্ধুরা, যদি কোনো শত্রু আপনাকে বিরক্ত করছে, আপনার উপর তন্ত্রমন্ত্র করাচ্ছে, আপনাকে নিচে নামানোর চেষ্টা করছে, তবে সেই শত্রু আপনার পা চাটতে শুরু করবে। সেই শত্রু আপনার আগে পিছে কুকুরের মতো লেজ নেড়ে ঘুরতে থাকবে। কারণ এই দুটি জিনিসের মধ্যে ব্রহ্মাণ্ডের সমস্ত শক্তি নিহিত রয়েছে। বন্ধুরা, সবাই এই দুটি জিনিসের ব্যাপারে জানে না, কিন্তু আজ এই ভিডিওতে সমস্ত তথ্য আমি আপনাদের দিতে চলেছি। তাই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। দেখুন বন্ধুরা, প্রত্যেক মানুষের ইচ্ছে থাকে যে তার কাছে অন্তত এতটাই টাকা থাকুক, যাতে সে তার ঘর পরিবারের প্রয়োজন মেটাতে পারে। বিপদ এলে যেন অন্যের কাছে হাত পাততে না হয়। নিজেরও কিছু স্বপ্ন যেন পূরণ হয় এবং পরিবারেরও স্বপ্ন পূরণ হয়। অন্তত এতটাই ধন তো থাকা উচিতই, কিন্তু প্রায়শই এমনটা হয়ে ওঠে না। পরিশ্রম করুন বা যাই করুন, বন্ধুরা, ধনসম্পদ সবাই পায় না, আর না শান্তি পায়। যদি কেউ ধন পেয়ে যায়, তবে তার জীবনে শান্তি থাকে না। কিন্তু বন্ধুরা, যদি আপনার সবকিছু চাই, ধনসম্পদও চাই, শান্তিও চাই, সম্মানও চাই, খ্যাতিও চাই, বিবাহিত জীবনে আনন্দ চাই, সন্তান চাই, পরিবারের সুখ চাই, তবে বন্ধুরা, এই দুটি জিনিস নিজের পকেটে রাখা শুরু করে দিন এবং এই দুটি জিনিস নিজের বালিশের নিচে রাখা শুরু করে দিন। যখনই আপনারা রাতে ঘুমোবেন, কেবল এই দুটি জিনিস নিজের বালিশের নিচে রেখে নেবেন। বিশ্বাস করুন, সাক্ষাৎ মা লক্ষ্মী আপনার জীবন বদলে দেবেন। আসুন, আপনাদের বেশি সময় নেব না। সবার আগে ভিডিওটিতে অবশ্যই লাইক করে দেবেন। দেখুন, এত গুরুত্বপূর্ণ ভিডিও আমি কার জন্য নিয়ে আসি? কেবল এবং শুধুমাত্র আপনাদের জন্য, কিন্তু তবুও আপনারা ভিডিওতে লাইক করেন না। বন্ধুরা, আজ আমার আপনাদের উপর আশা আছে, আমার আপনাদের উপর বিশ্বাস আছে যে আপনারা ভিডিওটি অবশ্যই লাইক করবেন। আমার বিশ্বাস যেন না ভাঙে। বন্ধুরা, এখনই ভিডিওটি লাইক করে দিন। বারবার বলব না, কারণ আপনাদের উপর আমার ভরসা আছে। তাই ভিডিওটি লাইক করে দিন এবং নিচে কমেন্ট বক্সে যে ব্যক্তি সত্য মনে, শ্রদ্ধার সাথে জয় শনিদেব লিখবেন, শনিদেব আগামী 2-4 ঘন্টার মধ্যে তাকে 3টি বড় খুশির খবর দেবেন। তো বন্ধুরা, এখনই কমেন্ট বক্সে জয় শনিদেব অবশ্যই লিখুন। আগামী 2-4 ঘন্টায় আপনারা 3টি বড় বড় সুখবর পাবেন এবং যদি কোনো সমস্যা বা অসুবিধা থাকে, তবে আপনারা আমাকে লিখে জানাতে পারেন। আসুন জেনে নেওয়া যাক, সেই দুটি জিনিস কি কি, যা বালিশের নিচে রেখে দিলে আপনারা সব সম্ভাব্য জিনিস প্রাপ্ত করতে পারবেন। কোটি টাকার ধন হোক, বাড়ি হোক, বাংলা হোক, সবকিছু আপনারা পেয়ে যাবেন।
তো আসুন বিস্তারিত জেনে নিই এবং একটি ছোট্ট অনুরোধ করব যে ভিডিও ছেড়ে যাওয়ার ভুল করবেন না, কারণ ভিডিওতে খুব গুরুত্বপূর্ণ তথ্য দেওয়া হয়েছে এবং যদি ছোট থেকে ছোট তথ্য আপনারা মিস করে দেন তবে বন্ধুরা আপনার বড় ক্ষতি হতে পারে। সেই কারণে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং নিজের জীবনে উন্নতি আনার সামান্য একটু চেষ্টা করে নিন। বাকি কাজ মা লক্ষ্মী তো করেই দেবেন। বন্ধুরা, আমাদের সনাতন ধর্মে এবং জ্যোতিষশাস্ত্রে এমন কিছু জিনিস আছে যার আমাদের জীবনের উপর খুব গভীর প্রভাব পড়ে। বন্ধুরা, আমি আপনাদের জানিয়ে দিই যে যখন কোনো ব্যক্তি ঘুমায় না, অর্থাৎ যখন কোনো ব্যক্তি রাতে ঘুম পারে, তখন তার যে শক্তি সেটা সবথেকে বেশি খরচ হয়। অর্থাৎ তার ভেতরের যে শক্তি থাকে তা সবচেয়ে বেশি ব্যয় হয়। ঘুমানোর সময় মানুষের শরীর অনেক মানসিক এবং শারীরিক অবস্থার মধ্যে দিয়ে যায় এবং নতুন দিনের শুরু করে। বন্ধুরা, আমি আপনাদের আমাদের সনাতন ধর্মের সাথে জড়িত এমন একটি জিনিসের কথা বলতে চলেছি যা ঘুমানোর সময় বালিশের নিচে রাখলে আপনার ভাগ্য বদলে যেতে পারে। বন্ধুরা, মানা হয় যে মাথার নিচে রাখা বালিশ আপনাকে রাতারাতি মালামাল বানিয়ে দিতে পারে। বন্ধুরা, কোটিপতি বানিয়ে দিতে পারে। জীবনের সব সুখ আপনাকে পাইয়ে দিতে পারে। কিন্তু কিভাবে? একদম মন দিয়ে শুনুন। আমি আপনাদের জানিয়ে দিই প্রথম জিনিসটির ব্যাপারে। জি হ্যাঁ বন্ধুরা, প্রথম জিনিসটি একদম মন দিয়ে শুনবেন। বন্ধুরা, এই প্রথম জিনিসটি সেই সব লোকেদের জন্য যারা প্রতিটি কাজে বাধা পাচ্ছেন, অর্থাৎ প্রতিটি জিনিসে বাধার সম্মুখীন হতে হচ্ছে যে কোনো ক্ষেত্রে। আবার বন্ধুরা, কোনো নতুন ব্যবসা বাণিজ্য শুরু করছেন তো তাতেও বাধা পাচ্ছেন। যে কোনো কাজ করতে যাচ্ছেন, বাধা চলে আসছে। কোনো শত্রু বিরক্ত করছে বা ভাগ্যসঙ্গ দিচ্ছে না, তো বাধা আসতেই থাকছে। কিন্তু যদি আপনারা এই জিনিসটি নিজের বালিশের নিচে রেখে ঘুমান, তবে আপনাদের সমস্ত বাধা দূর হতে শুরু করবে। এক এক করে সব জিনিসের ব্যাপারে বলবো। প্রথম জিনিসটি বাধার জন্য হবে। দ্বিতীয় জিনিসটি ধনসম্পদের জন্য হবে। তৃতীয় জিনিসটি লেনমুক্তির জন্য হবে। চতুর্থ জিনিসটি আমাদের স্বাস্থ্যের জন্য হবে। পঞ্চম জিনিসটি বন্ধুরা, যারা মনপছন্দ জীবনসঙ্গী চান, যাদের বিয়ে হচ্ছে না, কারো প্রেম পেতে চান, তাদের জন্য হবে। এবং ষষ্ঠ জিনিসটি বন্ধুরা সর্বকামনা পূর্তির জন্য হবে। অর্থাৎ ষষ্ঠ জিনিসটি এমন একটি জিনিস যা যদি আপনারা নিজের বালিশের নিচে রেখে নেন, তবে আপনারা সব জিনিসের সুখ পেতে শুরু করবেন। তো আসুন একদম মন দিয়ে শুনুন। প্রথম জিনিসটি হল ময়ূরের পালক। বন্ধুরা, ময়ূরের পালক অত্যন্ত শুভ বলে মনে করা হয়। যদি আপনারা ময়ূরের পালক রাতে ঘুমানোর সময় নিজের বালিশের নিচে রেখে ঘুমিয়ে পড়েন এবং সকালে তাড়াতাড়ি উঠে সেই ময়ূরের পালকের দর্শন করে নেন, তবে বন্ধুরা, এর ফলে আপনার ভাগ্যে যে বারবার বাধা আসছে, রুক্ষতা আসছে, প্রতিটি ক্ষেত্রে যে সমস্যা আপনাকে সহ্য করতে হচ্ছে, সেই সমস্যাগুলো দূর হতে শুরু করবে। কারণ ময়ূরের পালকের সম্পর্ক বন্ধুরা শ্রীকৃষ্ণের সাথে রয়েছে। আর বন্ধুরা, আমাদের ধর্মে ময়ূরের পালককে অত্যন্ত শুভ মানা হয়। আমি আপনাদের জানিয়ে দিই, ময়ূরের পালক থেকে অনেক ধরনের আর্থিক লাভও হয়। আমাদের জ্যোতিষশাস্ত্রে এমনটা মনে করা হয় যে ঘুমানোর সময় বালিশের নিচে যদি ময়ূরের পালক রাখা হয়, তবে জীবনে যে বাধাগুলো আসছে, রুক্ষতা আসছে, সেই বাধাগুলো দূর হয় এবং ব্যক্তির ভাগ্য প্রবল হতে শুরু করে। বন্ধুরা, তো আপনারা কি করবেন একদম মন দিয়ে শুনুন। আপনারা বাজারে যান, একটি ময়ূরের পালক কিনে আনুন। সেই ময়ূরের পালকটি সকাল সকাল নিজের বাড়ির মন্দিরে রেখে দিন। এরপর যখন রাতে ঘুমোবেন, তখন মন্দির থেকে সেটি উঠিয়ে নিন এবং নিজের বালিশের নিচে রেখে দিন এবং সকালে উঠে তার দর্শন করে নিন। এরপর সকালে ওঠার পর সেই ময়ূরের পালকটিকে আবার বাড়ির মন্দিরে রেখে দিন। এমনটা নিয়মিতভাবে আপনাদের করতে হবে। এতে আপনার জীবনে যে বাধাগুলো আসছে, রুক্ষতা আসছে, যা আপনাকে এগিয়ে যেতে দিচ্ছে না, সেই বাধাগুলো দূর হয়ে যাবে। তো এই উপায়টি অবশ্যই করবেন। এবার পরের উপায়টি হল বন্ধুরা ধনসম্পদের জন্য। যারা অপার ধনসম্পদ চান, ধনসম্পদের সমস্যায় যারা খুব চিন্তিত, যাদের গাড়ি চাই, বাংলা চাই, তারা এই উপায়টি করুন। বিশ্বাস করুন, মাত্র কয়েকদিনের মধ্যেই ধন আসার অনেকগুলো রাস্তা তৈরি হয়ে যাবে। আপনারা নিজেরাই চিন্তায় পড়ে যাবেন যে এত টাকা আসছে কোথা থেকে। এক নয়, দুই নয়, বরং অনেক জায়গা থেকে টাকা আসতে শুরু করবে বন্ধুরা। এবং যখন যোগ তৈরি হয় না, তখন এত জায়গা থেকে ধন আসে যে আপনারা সামলাতেও পারবেন না। সাক্ষাৎ মা লক্ষ্মীর কৃপা আপনাদের উপর আসতে শুরু করবে। তখন আপনারাও অপেক্ষা করবেন যে আসলে সেই জিনিসটি কি। তো আসুন আমি বলে দিই বন্ধুরা, একদম মন দিয়ে শুনবেন। বন্ধুরা, যখনই আপনারা রাতে ঘুমাচ্ছেন, তো ঘুমানোর আগে নিজের বালিশের নিচে একটি রূপোর জিনিস বালিশের নিচে রাখতে হবে। জি হ্যাঁ, রূপোর যে কোনো জিনিস আপনারা বালিশের নিচে রাখতে পারেন।
আপনারা চাইলে রূপোর চুড়ি রাখতে পারেন। আপনারা চাইলে রূপোর আংটি বালিশের নিচে রাখতে পারেন। আপনারা চাইলে রূপোর নুপুরও বালিশের নিচে রাখতে পারেন। শুধু সেই জিনিসটি রূপোর হওয়া চাই। এখন এর মহত্ব কি? দেখুন, যখন আপনারা রাতে ঘুমাচ্ছেন তখন আপনাদের যে অবচেতন মন তা সোজাসুজি ব্রহ্মাণ্ডের ৩ কোটি দেবদেবীর সাথে যুক্ত হয়ে যায় এবং রূপোর যে সম্পর্ক তা শুক্র গ্রহের সাথে হয়। আর যখন আমরা রাতে ঘুমাচ্ছি তখন আমাদের মস্তিষ্ক সরাসরি আমাদের ৩ কোটি দেবদেবীর বসে থাকে এবং যখন আপনারা নিজের বালিশের নিচে রূপোর কোনো জিনিস রাখবেন তো বন্ধুরা আপনাদের শুক্র খুব দ্রুত মজবুত হবে। অনেক মানুষের শুক্র গ্রহ খুব দুর্বল হয়, যার ফলে ধনসম্পদ পেতে খুব মুশকিল হয়। কিন্তু বন্ধুরা, যার শুক্র মজবুত হয় সে কম পরিশ্রমে লাখ লাখ কোটি কোটি টাকা সহজেই উপার্জন করে নেয়। এই জন্যই আমি আপনাদেরও এটাই বলব যে যখনই আপনারা রাতে ঘুমোবেন তো বালিশের নিচে রূপোর যে কোনো জিনিস যা আপনাদের ইচ্ছে সেই রূপোর জিনিসটি বালিশের নিচে রেখে ঘুমিয়ে পড়ুন। আপনারা দেখবেন যে কয়েকদিনের মধ্যেই আপনাদের ঘর পরিবারে এবং আপনাদের কাছে এত ধন আসতে শুরু করবে। নতুন নতুন জায়গা থেকে ধন আসবে, কারণ যখন শুক্র গ্রহ মজবুত হয় তখন মা লক্ষ্মীরও প্রচুর কৃপা আমরা পাই। এই জন্যই আপনারা কি কখনো ভেবেছেন যে একদিন এমনও আসবে যখন আপনি এমন এক সংকেত পাবেন যা আপনাকে অবাক করে দেবে? আপনার হৃদস্পন্দন বেড়ে যাবে এবং আপনার মনে হবে যে এত চমৎকার। কিন্তু তার আগে একটা কথা, যদি আমি আপনাদের বলি যে অনুভূতিগুলো আপনার হতে চলেছে তা এই ভৌত দুনিয়ার ওপারে ঈশ্বরের আশীর্বাদ, তবে কি আপনারা এই কথায় বিশ্বাস করবেন? মালিন্য বা অশান্তি আছে তা সব শেষ হয়ে যাবে। আপনার ঘরের পরিবেশ, বলছি যে রূপোর যে কোনো বস্তু নিজের বালিশের নিচে রেখে ঘুমিয়ে পড়ুন। বিশ্বাস করুন, নিয়মিতভাবে এই উপায়টি করুন। খুব শীঘ্রই আপনাদেরও বাড়ির বাইরে গাড়ি এসে দাঁড়িয়ে যাবে। বড় বাংলা আপনাদের হবে। যেই জীবন আপনারা বাঁচতে চান সেই জীবন আপনারা বাঁচবেন। তো বন্ধুরা, এই উপায়টি করা শুরু করে দিন। এই উপায়টি আগের যুগে রাজা মহারাজারাও করতেন, তাই রূপোর বস্তু আপনাকে নিজের বালিশের নিচে রাখতে হবে। এখন পরের জিনিসটি বন্ধুরা একদম মন দিয়ে শুনুন। যেই ব্যক্তিদের উপর প্রচুর ঋণ রয়েছে, যেই ব্যক্তিদের ঋণের সমস্যা খুব বেশি, লাখ লাখ কোটি কোটি টাকার ঋণ চেপে গেছে, প্রতি মাসে তাদের লোনের কিস্তি শোধ করতে হয়, তবুও লোন নামছে না। একটা লোন শোধ করার জন্য দ্বিতীয় লোন নিতে হচ্ছে, ঋণের উপর ঋণ বাড়তেই থাকছে। তো একটি উপায় বলছি, একদম মন দিয়ে শুনুন। একটি জিনিস আছে, কি করতে হবে? মন দিয়ে শুনুন বন্ধুরা। বাস্তু অনুসারে আমাদের যে ঋণগুলো হয়, অর্থাৎ ঋণের সমস্যা যেগুলো হয়, তা আমাদের মঙ্গল দোষের কারণে, সাথে রাহু ও কেতুর অশুভ প্রভাবের কারণেই হয়। যাদের রাহু কেতু ভারসাম্যহীন থাকে তাদের ঋণের সমস্যা সবসময় জ্বালাতন করে। তো আপনাদের করতে কি হবে? রোজ, জি হ্যাঁ বন্ধুরা, রোজ বালিশের নিচে লবঙ্গ রেখে ঘুমাতে হবে। জি হ্যাঁ বন্ধুরা, আপনাদের বালিশের নিচে লবঙ্গ রেখে ঘুমাতে হবে। এটি অত্যন্ত শুভ হয়। এতে আশেপাশের নেতিবাচক শক্তিও দূর হয়, সাথে সাথে অর্থের অভাবের যারা সম্মুখীন হচ্ছেন সেই জিনিসও দূর হয়ে যায়। আর্থিক অনটন দূর হবে এবং যে ঋণের সমস্যা এখন সহ্য করছেন সেই ঋণ শীঘ্রই নামতে শুরু করবে। বন্ধুরা, আপনাদের উপর যে রাহু কেতুর অশুভ প্রভাব আছে তা দূর হতে শুরু করবে, যার ফলে ঋণের সমস্যা থেকে আপনারা খুব শীঘ্রই মুক্তি পেয়ে যাবেন। তো বন্ধুরা, আপনারা রাতে যখন ঘুমোবেন তো ঘুমানোর আগে অন্তত 2টি বা 5টি লবঙ্গ নিজের বালিশের নিচে রেখে নিন। এতে ঋণের সমস্যা থেকে আপনারা খুব দ্রুত মুক্তি পেয়ে যাবেন। বন্ধুরা, এবার পরের জিনিসটি একদম মন দিয়ে শুনুন। যাদের স্বাস্থ্যের খুব সমস্যা, যাদের কথায় কথায় হাসপাতালে যেতে হয়, বড় বড় রোগ তাদের জ্বালাতন করে, ব্লাড প্রেশার হোক, সুগার হোক, ডায়াবেটিস হোক, এমন গম্ভীর রোগ তা কিডনির হোক, ক্যান্সারের হোক, গম্ভীর থেকে গম্ভীর রোগও কেন না হোক, যদি আপনাকে রোগ ভোগাচ্ছে তবে কেবল একটি ছোট্ট উপায় করা শুরু করে দিন। বিশ্বাস করুন, আপনাদের সমস্ত রোগ খুব শীঘ্রই দূর হয়ে যাবে। বন্ধুরা, আমাদের ধর্মে তুলসী মায়ের পাতার, জি হ্যাঁ, তুলসী গাছের পাতার খুব বেশি মহত্ব মানা হয়েছে, অত্যন্ত পবিত্র মানা হয়েছে এবং এদের ব্যবহার অনেক ঔষধি হিসেবেও হয়। আমাদের জ্যোতিষীদের কথা মানলে বন্ধুরা, যদি আপনারা ঘুমানোর সময় নিজের বালিশের নিচে তুলসী পাতা রাখেন তবে আপনাদের জীবনে ইতিবাচক শক্তি বজায় থাকবে এবং আপনাদের মন সব কাজে বসবে এবং যেই রোগগুলো আপনাদের শরীরে বাসা বেঁধেছে, যেই রোগগুলো আপনাদের সবসময় বিরক্ত করে, সেই রোগগুলো দূর হতে শুরু করবে। আপনাদের উপর আরোগ্য দেবতার কৃপা আসতে শুরু করবে। তো বন্ধুরা, রাতে ঘুমানোর আগে নিজের বালিশের নিচে তুলসী পাতা রাখা শুরু করে দিন।
বিশ্বাস করুন, গম্ভীর থেকে গম্ভীর রোগও খুব তাড়াতাড়ি দূর হয়ে যাবে। বন্ধুরা এর খুব বেশি ধার্মিক মহত্ব আছে। আমাদের জ্যোতিষেও মহত্ব আছে, এবং যদি আপনারা চান তো সকালে উঠে ওই তুলসী পাতাগুলো খেয়ে নিন। জি হ্যাঁ, ওই তুলসী পাতাগুলো জলে ভিজিয়ে খেয়ে নিন। এতে যত তাড়াতাড়ি আপনাদের রোগ দূর হবে, তত তাড়াতাড়ি কোনো ওষুধ বা ট্যাবলেট দূর করতে পারবে না। বন্ধুরা, হাসপাতালে তো যেতেই হবে, আপনাদের ওষুধও খেতে হবে। কিন্তু তার সাথে সাথে যদি আপনারা এই উপায়টি করেন, তবে ওষুধ ও ট্যাবলেট দ্বিগুণ গতিতে কাজ করতে শুরু করবে। জি হ্যাঁ বন্ধুরা, আর এমনও হতে পারে হাসপাতালে যাওয়ার দরকারই পড়ল না। তো এটি কোনো অন্ধবিশ্বাস নয়। এটি আমাদের ধর্মেই এত ভালো ভালো জিনিস বলা হয়েছে, যা যদি মানুষ করা শুরু করে দেয়, তবে তার হাসপাতালে যাওয়ার প্রয়োজন পড়বে না। তো বন্ধুরা, আপনারা করুন, অনেক লাভ আছে। এখন যে জিনিসটি বলছি বন্ধুরা, বিশ্বাস করুন, সেই জিনিসটি আজ পর্যন্ত যদি কেউ করে থাকে, তবে সে নিজে এর মহত্বকে, সে নিজে এর শক্তিকে জানে। যদি এই জিনিসটি আপনারা করা শুরু করে দেন, এই জিনিসটিকে বালিশের নিচে রাখা শুরু করে দেন, তবে তো বন্ধুরা, আমি আপনাদের বলছি যে কারোর সামনে হাত পাতার জীবনে প্রয়োজন পড়বে না। না আপনার সন্তানের এবং না আপনার আগামী প্রজন্মের। কারণ এই জিনিসটিকে বালিশে রাখলে সব জিনিসের সুখ পাওয়া যায়। ধন সম্পদের, বাংলার, গাড়ির, নারীর, বিবাহিত জীবনের, ভৌতিক সুখের, সব ধরনের সুখ পাওয়া যায়। বন্ধুরা, সব ধরনের পাওয়া যায়। আপনারা দেখতেন থাকবেন না যে এমন অনেক লোক আছে যারা কথায় কথায় ঘুরতে ফিরতে থাকে, হাওয়াই জাহাজে ওড়ে, বড় বড় গাড়ি কেনে, অনেক ভালো ভালো খাবার খায়। তো বন্ধুরা, এটা হয় কি করে? পরিশ্রম তো আপনিও করছেন, তো আবার আপনারা এমন জীবন কেন পান না? কিন্তু বন্ধুরা, আপনারা এমন জীবন এই জন্যই পান না কারণ আপনাদের যে নবগ্রহ আছে তা ভারসাম্যহীন থাকে। আপনাদের উপর বন্ধুরা, আপনাদের পিতৃপুরুষদের, পূর্বপুরুষদের কৃপা থাকে না, এবং ওই লোকেদের উপর থাকে, যার ফলে তারা এই সব জিনিসের সুখ ভোগ করতে পারে। কিন্তু এবার আপনারাও এই সব জিনিস পেতে শুরু করবেন। করতে কি হবে বন্ধুরা? যত তাড়াতাড়ি সম্ভব এই উপায়টি করে নেবেন। একদম মন দিয়ে শুনবেন যে বন্ধুরা, সব ধরনের যদি আপনারা সুখ পেতে চান, তো বন্ধুরা, অনেক মানুষ উপায় করেন, অনেক কিছু করেন, কিন্তু যত তাড়াতাড়ি পয়সা হাতে আসে, যত তাড়াতাড়ি সুখ আসে, তত তাড়াতাড়ি চলেও যায় বন্ধুরা। এই জিনিসটি আপনাদের সাথেও হয় যে পয়সা আসছে কিন্তু চলেও যাচ্ছে, খুশি আসছে কিন্তু খুশি এসে চলেও যাচ্ছে। বন্ধুরা, এমন বলা হয় বন্ধুরা যে যদি আপনারা ঘুমানোর সময় নিজের বালিশের নিচে রসুনের একটি কোয়া রাখবেন, জি হ্যাঁ, রসুনের একটি কোয়া বা কলি রাখবেন, তবে আপনার সৌভাগ্য আরও বেশি বলবান হয়ে যাবে। জ্যোতিষ অনুসারে আমাদের ঘরের যে নেতিবাচকতা, আমাদের এবং আমাদের চারপাশের যে নেতিবাচকতা, তা আমাদের সব জিনিসকে খেয়ে ফেলে বন্ধুরা। আর সেই নেতিবাচকতাকে দূর করার জন্য আমাদের রাতে ঘুমানোর সময় নিজের বালিশের নিচে রসুন রাখা উচিত। যখন আপনারা রসুন রাখা শুরু করবেন, তখন আপনাদের উপর যত নেতিবাচকতা, যত খারাপ নজর আছে তা দূর হতে শুরু করবে। তো এই উপায়টি অবশ্যই করবেন বন্ধুরা। এই উপায়টি করলে অনেক লাভ হবে। পরের জিনিসটি হলো বন্ধুরা, 1 টাকার কয়েন বা সিক্কা। ঘুমানোর সময় নিজের বালিশের নিচে 1 টাকার একটি কয়েন অবশ্যই রাখুন। এতে ধনধান্যের অসীম কৃপা আপনাদের উপর হবে। আপনাদের ঘরে কখনোই অন্যের অভাব হবে না, অর্থাৎ গমের, খাওয়া দাওয়ার জিনিসের কখনোই অভাব হবে না। ঘুমানোর সময় নিজের বালিশের নিচে 1 টাকার কয়েন রাখুন এবং সকালে তাড়াতাড়ি উঠে সেই কয়েনটি যে কোনো গরিবকে দিয়ে দিন। জি হ্যাঁ, যে কোনো গরিবকে দিয়ে দিন। বিশ্বাস করুন, জীবনে যত বাধা বিপত্তি আসছে তাও দূর হয়ে যাবে। আপনার জীবনে ইতিবাচক শক্তি আসতে শুরু করবে। আপনার ভেতর থেকে খুব ভালো লাগতে শুরু করবে। কাজ করার মধ্যে আপনার মন বসতে শুরু করবে। বন্ধুরা, এই উপায়টি আপনারা অবশ্যই করবেন। গুরুত্বপূর্ণ জিনিসগুলোর ব্যাপারে আপনাদের জানিয়েছি, যা আজকের আগে আপনাদের কেউ বলেনি। তো বন্ধুরা, এই জিনিসগুলো নিজের বালিশের নিচে রাখা শুরু করুন। ভাঙে না, বরং তাকে গভীরতা দেয়। প্রেম জীবনে এই সময়টি এটাও শেখায় যে প্রতিটি সম্পর্কে উত্থান পতন আসে। স্থায়ী সেই সম্পর্কই হয় যেখানে উভয় পক্ষ একে অপরকে বোঝার এবং মেনে নেওয়ার চেষ্টা করে। নিখুঁত প্রেম বলে কোনো জিনিস হয় না, কিন্তু সৎ প্রচেষ্টা প্রেমকে স্থায়ী করতে পারে। সব মিলিয়ে আপনার রাশির জাতকের প্রেম জীবনের জন্য এই সময়টি আত্মচিন্তন, ভারসাম্য এবং বুঝে শুনে চলা। আবেগ গভীর হবে, আকর্ষণ থাকবে, কিন্তু শেষ ফলাফল আপনার ব্যবহার, সিদ্ধান্ত এবং কথাবার্তার উপর নির্ভর করবে। যদি আপনি ধৈর্য, সততা এবং আত্মসম্মান নিয়ে এগিয়ে যান, তবে প্রেম জীবনে স্থিতিশীলতা এবং সন্তোষ দুটোই প্রাপ্ত হতে পারে।
আর বন্ধুরা, এরপরেও যদি আপনার জীবনকালে কোনো সমস্যা থেকে থাকে তবে আপনি আমাকে কমেন্ট করে নির্দ্বিধায় জিজ্ঞাসা করতে পারেন। আপনার জীবনের সব সমস্যার সমাধানের উপায় আমরা অবশ্যই বলবো। আর বন্ধুরা, যদি আপনিও চান যে দেবাদিদেব মহাদেবের বিশেষ কৃপা আপনার উপর বজায় থাকুক তবে একবার সত্যিকারের মন থেকে এই ভিডিওটিকে এখনই লাইক করে এই চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে নিন এবং কমেন্ট বক্সে হর হর মহাদেব অবশ্যই লিখুন। বন্ধুরা, এবার দেখা হবে আবার কোনো পরের ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত রাধে রাধে, জয় শ্রীকৃষ্ণ। কিন্তু তার আগে যদি আপনিও চান যে